আসসালামু আলাইকুম। সবাইকে কুয়াশা মাখা শীতের সকালের শুভেচ্ছা। আপনারা হয়তোবা জানেন আমরা প্রত্যেক বছরই শীত এলেই খেজুরের রস খেতে যাই। তো এবছরও ব্যতিক্রম নয়। যদিও গত বছর আপনারা হয়তোবা দেখেছেন আমার গত বছরের ব্লগে আমি আমার গ্রামেই কিন্তু খেজুর রস খেতে গিয়েছিলাম। তো এখন যেহেতু আমি রাজশাহীতে এসেছি, তো রাজশাহীতে বন্ধুদের নিয়ে ভাবলাম একদিন খেজুর রস খেতে যাওয়া যায়। আর মাহিন সৌরভও অনেকদিন ধরে বলছিল যে আসলে চল আমরা খেজুর রস খেতে যাই। আমিও বলছিলাম যে চল তাহলে খেজুর রস খেতে যাই। এরপর আমরা সকাল সকালে বিনোদপুর চলে আসি। বিনোদপুর থেকে আমরা বানেশ্বর চলে আসি এবং বানেশ্বর থেকে আমরা একটা ভ্যান গাড়ি নেই এবং ভ্যান গাড়ি নিয়ে আমরা যাচ্ছিলাম মারিয়া গ্রামে। আমরা যেহেতু এখানে তেমন কিছুই চিনি না, সেই জন্য কিন্তু ভ্যান গাড়িওয়ালা মামাকে আমরা বলছিলাম এখানে কোথায় আসলে খেজুর রস বিখ্যাত। আমরা জানি এমনিতে যে বানেশ্বরে খেজুর রস বিখ্যাত, কিন্তু কোন গ্রামে বিখ্যাত সেটা জানি না। সেই জন্য সে আমাদেরকে মারিয়া গ্রামে নিয়ে যাচ্ছিল এবং তিনি বলছিলেন যে মারিয়া গ্রামের খেজুর রস নাকি অনেক বেশি বিখ্যাত। আর এই ভ্যান গাড়িতে চড়ে আমার বেশ ভালো লাগতেছে, কারণ আমাদের টাঙ্গাইলে এ ধরনের ভ্যান গাড়ি সেরকমভাবে দেখা যায় না বললেই চলে। তবে ভ্যান গাড়িতে একটু সমস্যাও আছে, কারণ হয়তো দেখতে পাচ্ছেন যে আমাদের মধ্যে যখন আমরা যাচ্ছিলাম ভ্যান গাড়িতে হঠাৎ করে দেখলাম পেছন থেকে রাতুল নেই, অর্থাৎ রাতুল পড়ে গিয়েছিল। বিশেষ করে মেয়েদের বসার জন্য এসব গাড়ি কিন্তু বেশ রিস্ক হয়ে যায়। তবে আমার কাছে বেশ ভালোই লাগতেছিল। আর সকাল সকাল তো সকালে দেখতেই পাচ্ছেন সূর্য কিন্তু উঁকি দিচ্ছিল। তো আমরা কিন্তু মারিয়া গ্রামের দিকে আসি এবং ভ্যান থেকে নামি। এরপর আমরা নেমে দেখি এখানে বেশ কিছু খেজুর গাছ আছে এবং একজন কাকাকে দেখছিলাম এখানে খেজুর রস পাড়তেছিল। এখানে ম্যাক্সিমাম গাছে আসলে উনি সম্ভবত রোপণ করেছে, কারণ এখানে দেখছিলাম বেশ কয়েকটি গাছ থেকে তিনি খেজুরের রস পাড়তেছিলেন। তাই আমরা সবাই মিলে ঠিক করলাম যে এই কাকার কাছ থেকে আমরা খেজুরের রস খাবো। যদিও আমাদের অনেক বেশি বেলা হয়ে গেছিলো, অর্থাৎ অনেক বেশি সকাল হয়ে গেছিলো, কারণ হয়তো আপনারা জানেন যে খেজুরের রস কিন্তু অনেক বেশি সকালে পাড়া হয়। আমরা মোটামুটি 7টা-8টা বেজে গিয়েছিলো আমাদের আস্তে আস্তে। এইটাও বেশ ভালোই দেরি, কারণ আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরছিলাম কিন্তু পাচ্ছিলাম না। তো আমরা অনেকটা সামনের দিকে এসে পড়ি মারিয়া গ্রাম থেকে। তারপর এসে দেখি এরকম গাছে কাকা বিভিন্ন গাছ থেকে এরকমভাবে খেজুর পাড়তেছে এবং কি তিনি গুঁড়ো বিক্রি করেন, কারণ গুঁড়ো তিনি কিন্তু বাড়িতে বানায়। তো আমরা তার বাড়িতেই যাচ্ছিলাম অটোতে চড়ে। কিন্তু আমাদের মধ্য থেকে অয়ন অনেক বেশি ভয় পাচ্ছিল। ও আমাদেরকে গতকাল রাত থেকে আমাদের বিভিন্ন ভিডিও পাঠাচ্ছিল। যেমন হয়তো আপনারা জানেন যে খেজুরের রস খেলে কিন্তু অনেক সময় নিপা ভাইরাসও হয়ে থাকে। এটা কিন্তু নিউজ হয়তো আপনারা দেখে থাকবেন। এটা হয় মাঝে মাঝে, এটা সত্য। এবং এটাও আমাদেরকে পাঠাচ্ছিল এবং আমাদেরকে বলতেছিল যে আমি খাবো না। মানে ও বলতেছিল যে আমি তোদের সাথে যাবো কিন্তু আমি খাবো না। তো ঠিক তাই করে, মানে ওকে আমরা অনেকবার বুঝাই যে একটু খা। যেমন আমিও তো খেজুর রস খাই না, কিন্তু মানবতার খাতিরে আমি একটু খেয়েছিলাম, কারণ যেহেতু গিয়েছি একসাথে, তো না খেলে কেমন হয়, সেই জন্য আমি কিন্তু খেয়েছিলাম। আমি মূলত গিয়েছিলাম আসলে ব্লগ করার জন্য, এটা আসলে সত্য কথা, এবং সকালে পরিবেশ দেখার জন্য। সকালে যেহেতু আমার রাজশাহীতে সেরকমভাবে বের হওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম আজকে ঘুরি। তো সেই জন্যই মূলত এসেছি, কারণ আমিও কিন্তু খেজুরের রস খুব বেশি খাই না। আমি মূলত এসেছি ওদের সাথে ঘুরতে এবং মজা করতে, এতটুকু করতেই। অয়নকে অনেকবার বুঝিয়েছে সবাই মিলে, কিন্তু অয়ন কোনোভাবেই খেজুরের রস খায়নি। তো ওকে কিন্তু কোনোভাবে আমরা খাওয়াতে পারিনি খেজুরের রস। এই যে এই স্থানে তারা হচ্ছে গুড় জাল দেয়, এই খেজুর রস এনে তারপর চাকনিতে সেকে তারপরে তারা এখানে গুড় জাল দিয়ে থাকে। তারপর আমরা গিয়ে বেশ কিছু ছবিও তুলি। ছবি তুলে আমরা গিয়ে দেখি, বাড়িতে গিয়ে দেখি তার কিন্তু বাড়িতে অনেকটুকু রস সে কিন্তু হাঁড়িতে রেখে দিয়েছে এবং আমরা কিন্তু সেগুলো দেখতে থাকি এবং সে চাকতে থাকে, সেকে তারপর আমাদেরকে দেয়, সবাই মিলে খাই। কিন্তু ওই যে বললাম অয়ন কিন্তু একটু খায়নি। মানে ওর সাথে সৌরভের সাথে এক প্রকার বেশ তর্কাতর্কি হচ্ছিল। সৌরভ অয়নকে রাগ করে বলতেছিল যে আমরা আসলে খেজুর রস খেয়ে মারা যাই, তুই বেঁচে থাক, তোর জন্য দোয়া করি। তো এরকমভাবে বলতেছিল। মাহবুবও রাগ করতেছিল। আমরা সবাই কম বেশি করে খাই, কিন্তু অয়ন কোনোভাবেই খায়নি। আসলে সব খেজুরের রসে কিন্তু নিপা ভাইরাস থাকে না, কারণ সব খেজুরের গাছে কিন্তু সব যে বাদুরের মুখে যে এরকম নিপা ভাইরাস থাকে তা তো না। এটা কিন্তু কিছু কিছু থাকে, আবার কিছু কিছু থাকে না। কাকা বলতেছিল যে আমি গুঁড়ো তৈরি করি, তো আপনারা দেখতে পারেন। তো তিনি আমাদেরকে 2-3 প্রকারের কিন্তু গুড় দেখায়, ঘন গুড়, পাতলা গুড়, সব গুড়ই দেখায়। 200, 250, 300 টাকা সব গুড়ি তিনি আমাদেরকে দেখাতে থাকেন। কাকা আমাদেরকে অনেকটুকু গুড় কিন্তু এমনিতেই মানে আর কি টেস্ট করতে দিয়েছিল, যে দেখুন আপনারা আগে টেস্ট করুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কিনুন। এমনকি তিনি আমাদেরকে রসও অনেকটুকু এমনিতে দিয়েছিল, অর্থাৎ খেতে কিন্তু এমনিতে দিয়েছিল। অয়ন খেজুরের রস না খেলেও সে যখন গুড় যখন টেস্ট করতেছিল তখন তার কাছে অনেক বেশি ভালো লেগে যায় গুড়। সেজন্য বলে আমি নিয়ে যাবো বাড়িতে, অর্থাৎ সেও কিন্তু 1 কেজি কিনে। এছাড়াও মাহবুব এবং রাতুল ওরাও 1 কেজি করে নিয়ে যায় গুড়। তো তারপর আমরা রসও নিয়ে যাই মোটামুটি 2 লিটার। তো তারপর আমরা নিয়ে এবং টাকা দিয়ে চলে যাচ্ছিলাম। যাওয়ার সময় আমরা বেশ কিছু ছবি তুলছিলাম, বিশেষ করে মাইন বলতেছিল যে আমার এটা ছবি তুল, ওটা ছবি তুল। মানে ওকে যেভাবে ছবি তুলছিলাম ও বলতেছিল, আমাকে গালাগালি করতেছিল, বলতেছিল ভালো হচ্ছে না, তুই এগুলো কী ছবি তুলতেছিস। তো এই হচ্ছে অবস্থা। ছবি টবি তোলা শেষে আমরা বাড়ি থেকে বের হচ্ছিলাম এবং বাড়ি থেকে বের হয়ে আমরা সেই ভ্যান গাড়িতে যাই, অর্থাৎ যে ভ্যান গাড়িতে এসেছিলাম সেই ভ্যান গাড়িতে আমরা আসলে যাচ্ছিলাম, কারণ অন্য কোনো ভ্যান গাড়ি হয়তো বা পাওয়া যেত না। গ্রামটিও আসলে অনেক বেশি সুন্দর ছিল। এই গ্রামটি কিন্তু আসলে যদি বলি, আশেপাশে পরিবেশ অনেক বেশি সুন্দর ছিল। আর রাস্তার পাশে যদি এরকমভাবে তাল গাছ, খেজুর গাছ বা নারিকেল গাছ এরকম গাছ যদি থাকে, এমনিতেই অনেক বেশি সুন্দর দেখা যায় রাস্তা। তো আশেপাশে তো বাড়িও নেই, তো অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল। আশেপাশে আরও কিছু রাস্তা দেখছিলাম, সেগুলো আরও বেশি সুন্দর ছিল। তো সব মিলে যদি বলি অনেক বেশি ভালো একটা ভ্রমণ ছিল আমাদের।